আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই ভালো রয়েছেন। আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ আশিক। আপনারা যারা ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করেন তাদের কোনো না কোনো সময়ে অবশ্যই আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করবেন কারো সাহায্য ছাড়াই। অধিকাংশ মানুষ ফোন ইউজ করে, তাই আমি ফোন থেকেই কাজটি করে দেখাচ্ছি। আপনারা যারা পিসি ইউজার আছেন আপনারা চাইলে সেম ভাবে পিসি থেকেও করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখন আমি যেহেতু টিপি লিঙ্ক ইউজার, তাই আমি টিপি লিঙ্কের রাউটারের পাসওয়ার্ড আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। আপনারা যারা টিপি লিঙ্ক বাদে অন্য কোম্পানির রাউটার ইউজ করেন তারাও চাইলে সেম ভাবেই করতে পারবেন। শুধুমাত্র আইপি অ্যাড্রেস বা ওয়েব পোর্টালের অ্যাড্রেসটা আলাদা। এই আইপি অ্যাড্রেসটা বা ওয়েব পোর্টালের অ্যাড্রেসটা আপনারা আপনাদের রাউটারের ব্যাক সাইডে পেয়ে যাবেন। আর রাউটারের ব্যাক সাইডে না পাইলে আপনারা একটু ইন্টারনেটে সার্চ করবেন অথবা আপনাদের রাউটারের নাম লিখে একটু কমেন্ট করবেন, আমি তাহলে সেই আইপি অ্যাড্রেসটা আপনাকে রিপ্লে করে দিয়ে দেব। এখন আমার ফোন স্ক্রিনে সার্চ বারে যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। আপনারা যারা টিপি লিঙ্কের ইউজার আছেন তারা এই আইপি অ্যাড্রেসটা সার্চ বারে দিয়ে এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি বক্স আছে পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং এর নিচে লগইন অপশন আছে। এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিয়ে এরপর লগইনে ক্লিক করতে হবে। টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড হয় অ্যাডমিন অথবা অ্যাডমিন 123, এই দুইটার যে কোনো একটা দিয়ে লগইনে ক্লিক করবেন, তাহলে ওপেন হয়ে যাবে। সবগুলো এখানে স্মল লেটারে লিখতে হবে। এখন এখানে আমি পাসওয়ার্ড অ্যাডমিন 123 দিয়ে লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর একটু জুম করে দেখবেন বাম সাইডে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটি। এখানে একটি বিষয় উল্লেখ করতে ভুল হয়েছে, সেটি হচ্ছে যে রাউটার পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করবেন যে ওয়াইফাই, সেই ওয়াইফাইটা কিন্তু অবশ্যই আপনার ফোনে কানেক্ট থাকা লাগবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রাউটারের সমস্ত ইনফরমেশনগুলো এখানে শো করবে। রাউটারের নাম থেকে শুরু করে আদার্স অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পারবেন। এরপর এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস 2.4 গিগাহার্জ এবং ওয়্যারলেস 5 গিগাহার্জ দুইটা অপশন। এটা আমার ডুয়েল ব্যান্ডের রাউটার, এর জন্য দুইটা অপশন আসছে। আপনাদের যদি সিঙ্গেল ব্যান্ডের রাউটার হয় তাহলে এখানে শুধুমাত্র ওয়্যারলেস 2.4 গিগাহার্জ এই অপশনটা আসবে। 2.4 গিগাহার্জ এই অপশনটাতে ক্লিক করার পর আরো বেশ কয়েকটি অপশন নিচে শো করবে। এখান থেকে আমাদেরকে এবার ওয়্যারলেস সিকিউরিটি অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ওয়্যারলেস সিকিউরিটি অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড বলে একটা অপশন। এখানে আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা সেট করতে হবে, অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেটা এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ওল্ড পাসওয়ার্ডটা রয়েছে। আমি এখন এটা কেটে দিয়ে নতুন যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিচ্ছি। আমি এখানে আমার নতুন পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। পাসওয়ার্ড টাইপ করার পর আর কোথাও কোনো কিছু করতে হবে না, জাস্ট স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এখন আমি সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর রাউটারটা রিস্টার্ট নিয়ে পাসওয়ার্ডটা সেভ হবে এবং আপনার ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাবে। সেভ হতে কিছুটা সময় লাগতে পারে, এখান থেকে ব্যাকে আসবেন না বা বের হবেন না। যখন সেভ হয়ে যাবে তখন আপনার ফোনটি রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনটি কিন্তু অলরেডি রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর বুঝবেন আপনার রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করতে হবে। এখানে আমার ফোনটি আমার বাসার আরেকটি রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। আমার যে রাউটারটির পাসওয়ার্ড চেঞ্জ করলাম সেটির নাম ছিল MR মুশফিক। এখন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করে নিচ্ছি আমার ফোনটিকে। তো এটাই ছিল আজকের ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড চেঞ্জের ভিডিও টিউটোরিয়াল। আশা করি খুব সুন্দর করে সহজেই বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আপনারা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এরপরও যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।